অমনি করে বলেন না ভাই, অমনি করে বলেন না। বছরে একটা দিন আসবে আর আনন্দ করব না, এনজয় করব না, তা কি হয়? ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল এবং অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল চলে এসছে 2024-এর। তার কনফার্ম ডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা বড় কথা না। বড় কথা হলো কোন কোন স্মার্টফোনে কি ছাড় আসবে এবং কোনগুলি আপনার কেনা উচিত, অবশ্যই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আগে থেকে হয়ে যায় একদম বেস্টু। তো চলুন একসঙ্গে আরম্ভ করি আমাদের পথ চলা। ভিডিও যদি কোথাও ভালো লাগে না, তাহলে একটাই কথা বলবো, বন্ধু ভেবে একটু লাইক, একটু কমেন্টস আর পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ জানালাম। তবে না ভালো লাগলে হালকা করে ডিসলাইক, কমেন্টস কিন্তু করবেন। আচ্ছা, ফ্লিপকার্ট এবং অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল এটি কবে আসছে দেখুন। ফ্লিপকার্টের উপর যেটা আমরা অলরেডি আগে বলে দিয়েছিলাম, 30শে সেপ্টেম্বর থেকে আরম্ভ হবে, ওটা জনতার জন্য। তবে যারা স্পেশাল জনতা ফ্লিপকার্ট প্লাস, তাদের জন্য 29th অফ সেপ্টেম্বর থেকেই আরম্ভ হয়ে যাবে। আর সেদিনই হালকা করে সব কিনে নিতে হবে। পরের দিন যখন জেনারেলের জন্য হয়ে যাবে, তখন কিন্তু মাথায় এই রকম করে ঘোরাবেন, আর কিছুই পাবেন না, দাম অনেক বেশি। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেলও একদিন আগে বা একদিন পরে আসবে। তাহলে সবাই রেডি তো? কোন কোন ব্যাংকের ডিসকাউন্ট পাবো? এখনো পর্যন্ত পাওয়া খবর বলছে যে আমরা আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাংক, এইরকম ব্যাংকের যে কার্ডগুলো তার উপর ডিসকাউন্ট পাবো কোথায়? ফ্লিপকার্টে। আর এইচডিএফসি, এসবিআইয়ের ডিসকাউন্ট পাবো কোথায়? অ্যামাজনে। তবে ডেবিট কার্ডের উপর তেমন কোনো ডিসকাউন্ট থাকবে না। ডিসকাউন্ট থাকবে বাট নট লাইক ক্রেডিট কার্ড। কি আছে তো? চলুন শুরু করি। আমাদের ভালো লেগেছে যে প্রথম স্মার্টফোন যেটা আপনাদের জন্য সব থেকে ভালো এবং এক্সপেক্টেড প্রাইস আশা রাখি এই প্রাইসগুলোই যেন হয়। তো প্রথম যে স্মার্টফোন সেটা স্যামসাং। যারা ফ্ল্যাগশিপ লাভার, ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য স্যামসাং S23 আলট্রা। এবং এই স্মার্টফোনটা আপনারা অ্যামাজনে কিনতে পারবেন। এবং এইটির যে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল সেটা থাকতে পারে 70,000 থেকে 75,000। বাস আপনার কাছে যদি টাকা থাকে অবশ্যই কিনবেন। এর উপর ডিসকাউন্ট তো পাবেনই, তার উপর আবার এক্সচেঞ্জও আছে। একটু মাথা ঠান্ডা রেখে অবশ্যই স্মার্টফোনটা দেখতে পারেন। আমাদের নেক্সট যে স্মার্টফোন, সেই স্মার্টফোনটা হলো আইফোন। যারা আইফোন লাভার, তাদের জন্য এই দুটি স্মার্টফোন আমার মনে হচ্ছে দুর্দান্ত অফার দিয়ে আসবে। প্রথমটা বলি আইফোন 13, যেটা আমি নিজে ইউজ করছি। এইবার আইফোন 13-এর কার্ড ডিসকাউন্ট দিয়ে মোটামুটি 34 to 35-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন, 34 থেকে 35,000-এর মধ্যে 128 জিবি ভ্যারিয়েন্ট। তারপর যদি আপনার কাছে আলাদা কোনো স্মার্টফোন থাকে, অবভিয়াসলি এক্সচেঞ্জ ভ্যালু তো আলাদাভাবে যুক্ত হবে। তো অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন, কিনবেন। আমাদের নেক্সট যে স্মার্টফোনটা সেটা হলো আইফোনেরই আইফোন 15 প্রো। এই প্রো সিরিজ অনেকে কিনতে চায়, কিন্তু দামটা অনেক বেশি থাকে। এবং এই স্মার্টফোনটিও আমরা 1 লাখ থেকে 1,10,000-এর মধ্যে অফার দিয়ে পেয়ে যাব। আর আপনার কাছে যদি পুরনো স্মার্টফোন থাকে, তবে আপনি ওটাকে এক্সচেঞ্জ করে আর একটু কম দামে পেয়ে যাবেন। তবে যাই হোক, আমার কথা শুনবে কেন বললে একটাই কথা বলবো, অত দাম দিয়ে কিনেন না ফোন ভাই, অত দাম দিয়ে না। 1 লাখটা অনেক বেশি হয়ে যাচ্ছে না? যাই হোক, এটা তো আপনাদের উপর নির্ভর করছে, আপনারা কি করবেন। আমাদের নেক্সট যে স্মার্টফোন সেটা হলো রিয়েলমির পিআই। এই পিআই, এই স্মার্টফোনটা বা P1 যেটা, সেই স্মার্টফোনটা অলরেডি লঞ্চ হয়েছে কিছুদিন আগে। এবং এই স্মার্টফোনটার উপরও অফার আসবে। এবং এই স্মার্টফোনটা আমরা 13,000-এ পেয়ে যাব। এবং এখানে ব্যাংকের ডিসকাউন্ট থাকবে, ক্রেডিট কার্ডের প্লাস এক্সচেঞ্জ ভ্যালু আলাদা করে। নেক্সট ফোন যেটা, সেটা হলো রিয়েলমি GT6, যেটি আমরা একটা ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আজও মনে রাখি বা মনে করি। এবং এই স্মার্টফোনের স্ন্যাপড্রাগনের 8 সিরিজের প্রসেসর দুর্দান্ত, ক্যামেরাও ঠিকঠাক বেশ ভালো, ডিজাইন তো অপূর্ব। এবং এই স্মার্টফোনটাও মোটামুটি 32,000-এর মধ্যে, 30,000-এর মধ্যে আমরা এক্সপেক্ট করছি। এই দামের মধ্যে আমরা এই স্মার্টফোনটা পেয়ে যাব। গেমিং লাভার্স অ্যান্ড ক্যামেরা লাভার্স দুজনের জন্যই এই স্মার্টফোনটা বেস্ট আমার মনে হয়। আমাদের নেক্সট আপডেট পোকোকে দিয়ে, এবং পোকো X6 প্রো। তো আগেরটা আমরা দেখলাম স্ন্যাপড্রাগনের 8s Gen 3 দিয়ে রিয়েলমি GT সিরিজ, এবার X6 প্রো। এবং এই স্মার্টফোনটা আমরা মোটামুটি 20,000-এর মধ্যে পেয়ে যাব বা তারও কমে। আপনার কাছে ক্রেডিট কার্ড যদি থাকে এবং আপনাদের কাছে যদি কোনো পুরনো ফোন থাকে, সেটাকে এক্সচেঞ্জ করে আপনি কিনে নিতে পারবেন। এবং এই স্মার্টফোনটা ডেফিনেটলি বলছি একটা ভালো স্মার্টফোন ফর গেমিং লাভার্স। আমাদের নেক্সট যেটা, সেটা হলো ভিভো T3 প্রো। এবং ভিভো T3 প্রো রিসেন্টলি লঞ্চ হয়েছে, এর উপর খুব ডিসকাউন্ট যে থাকবে তা না। তবে আমার মনে হয় মোটামুটি এই স্মার্টফোনটা 21,000-এর মধ্যে আমরা
পেয়ে যেতে পারি 128 GB ভ্যারিয়েন্ট। আমাদের নেক্সট আপডেট সেটা হলো মোটো H50 Pro, এবং এইটা একটা আজকের এই এত কটা ফোনের মধ্যে বেস্ট স্মার্টফোন। কারণ আমার মনে হচ্ছে ক্যামেরা, টেলিফোটো লেন্স, গেমিং পারফরমেন্স, ডিসপ্লে, কার্ড, ওএলইডি, ব্যাটারি সব কিছু নিয়ে যেন এটা একটা পূর্ণাঙ্গ স্মার্টফোন। এবং এই স্মার্টফোনটাতেও কিন্তু আমরা ডিসকাউন্ট পাবো। ডিসকাউন্ট পেয়ে আমরা নিয়ার অ্যাবাউট 25,000-এর মধ্যে এই স্মার্টফোনটা পেয়ে যাব। আমাদের নেক্সট সেটা হলো পোকো F6, এবং এই যে পোকো F6 এই স্মার্টফোনটা একটা গেমিং স্মার্টফোন। এই স্মার্টফোনে আমরা যে প্রসেসর পাচ্ছি তার যে পারফরমেন্স সেটা আলাদা করে বলার কিচ্ছু নেই, এবং এই স্মার্টফোনটার ক্যামেরাও মিডিওকার। কিন্তু এই স্মার্টফোনটা 24,000-এর মধ্যে চোখ বন্ধ করে নেওয়ার মতন একটি স্মার্টফোন, কারণ এটা গেমিং লাভার্সের জন্য। নেক্সট যে স্মার্টফোনটা সেটা IQ12 আপনারা দেখতে পারেন, জেড সিরিজ আপনারা দেখতে পারেন, এবং ডিজিট সিরিজও আপনারা দেখতে পারেন। তো এই স্মার্টফোনগুলো আমার মনে হয়েছে দারুণ অফার দিয়ে আসবে এবং আপনাদের জন্য বেস্ট হতে পারে। আগামী দিনে আরও বেশি বেশি করে এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের হেল্প করার জন্য আসবো। চলুন, ধন্যবাদ।